হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে দেখতে পাচ্ছ চারিদিকটা খুব খোলামেলা। সো আজকে আমি আবার এসেছি এমএস বাজারে। আমি জানি না এখানকার লোক আমাকে এখানকার টয়লেট করছে, পরপর 3 দিন এলাম এই নিয়ে। তো আজকে আমি দেখাতে চলেছি যেটার জন্য আমি এত দিন দাঁড়িয়েছিলাম। সো দেখাতে চলেছি এই বাইকটা। তোমরা বুঝে গেছো, এটা KTM অ্যাডভেঞ্চার 250। সো আমি এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম, যার জন্য আমি এত দিন ধরে ওয়েট করেছিলাম। আর আমি ফার্স্ট টাইম ফোনও করেছিলাম যে অ্যাভেলেবেল আছে নাকি, আর এখানে গাড়ি অ্যাভেলেবেল হতে একটু টাইম লাগে। তো আজকে আমি বলবো এই সুন্দর বাইকটা স্পেসিফিকেশানস আর কিছু ওয়ার্কআউট ফকরাউন্ড দেখাবো। সো আসছি বিরলটার পরে, বিরল এনজয় করো। Hollywood perfect. That's how it goes. Hollywood perfect. হ্যাঁ, সো আসি এটা স্পেসিফিকেশানে। আর ফার্স্টে একবার লুকটা একটুখানি ইটস জাস্ট অ্যামেজিং। সো তোমাদের বলতে চাই যে এবার ইঞ্জিনটাতে আসি। সো এই ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 250cc engine, not 250, it's 248.8cc engine, and it produces its max power is 30 PS of power and 9000 RPM and 24 Newton meters of torque at 7500 RPM. আর এটা সিঙ্গেল সিলিন্ডার। আর এটাতে এখানে খুব জানি না, এখন এখানে সব সার্ভিসিং চলছে। সো এখানে এটা আমি আজকে বাইরে করতে দিই, আমি বলছিলাম একটুখানি খোলামেলার মধ্যে করলে ভালো হয় সবসময়, ওর নেই। সো এখানকার লোক খুব ভালো, আমি যতবার এসেছি কোনো কিছু বলেনি। হ্যাঁ, সো এখানে লিকুইড কুলিং দেওয়া হয়েছে। লিকুইড কুলিংয়ের কুলেন্টটা এইখানে, আর ফিল এখান থেকে কোথাও একটা এই যে এখান থেকেই ফিল করা যায় মেবি, আই থিঙ্ক, আমি এটা দিক বলতে পারবো না, বাট কুলেন্টটা এখানে। আর এখানে যে রেডিয়েটারটা দেওয়া হয়েছে, রেডিয়েটারে এই রেডিয়েটারটা এখানে ডুয়েল ফ্যান, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যান রেডিয়েটারের। এই ফ্যানটা ডুয়েল ফ্যানের সেট আপ দেওয়া হয়েছে। হ্যাঁ, সো তোমরা একটা জায়গাতে স্টাক হয়ে থাকতে হবে বা ইঞ্জিন অনেক সময় গরম পাবে, কারণ তোমাদের এটা অনেক কী বলবো বেশি RPM ইউজ করতে হবে, অনেক সময় ইঞ্জিন গরম হয়ে যায় যখন, তো এটা লাগে। এটা অ্যাডভেঞ্চার সেগমেন্টের গাড়ি, ট্যুরিংয়ে গেলে হ্যাঁ অনেক দূর দূর যাওয়া যাবে, তখন হয়তো গরম হয়ে যেতে গেলে এই কুলেন্টটা তোমাদের কাজ করবে। আর আসি যেটা আমি দেখতে পাচ্ছি এখন সামনে, ও পড়ে গেল আমার একটা ফোন হাত দিয়ে, আসি দেখতে গেলে সাইডে। সো এইটা ফোকাস হওয়া, হ্যাঁ। সো এইটা এই যে গার্ডটা দেওয়া রয়েছে, ইঞ্জিন গার্ডটা, নট ইঞ্জিন গার্ড, এটা ফ্রেম গার্ডই দেওয়া রয়েছে। এটা একটু হালকা ধুলো পড়া। সো এটা ফ্রেম গার্ডটা দেওয়া রয়েছে। ফ্রেম গার্ডটা ফ্যাক্টরি ফিটেড, খুব হার্ডি। সো এটা দিয়েছে অ্যাপ্রিসিয়েট টু KTM। আর এখানে রিফ্লেক্টার। আর যদি আসি এটার শকার্সে, এটা যদি শকার্সে আসি আমি, তো এটা হচ্ছে আপসাইড ডাউন WP এপেক্সের। আর জানো তো WP এপেক্স মানেই তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবে, সো এটা অ্যাডজাস্টেবল। আর পিছনের মনোশকটাও অ্যাডজাস্টেবল। আসি এবার এর ফ্রন্ট টায়ারে। সো ফ্রন্ট টায়ারে এটা হচ্ছে 100/90 mm এর ফ্রন্ট টায়ার, যেটাতে ডিস্ক রয়েছে সামনে 320 mm এর ডিস্ক। হ্যাঁ, সো এইটা তোমরা বলতে পারো যে এটা তোমাদের দেখলেই তোমাদের ফার্স্ট টাইম মনে আসবে যে হ্যাঁ এটা অ্যাডভেঞ্চার 350-র অনেকটা রেপ্লিকা। সো রেপ্লিকা কিছু কিছু জায়গা দিয়ে, বাট কালার স্কিম দেখতে চাও কিছু কিছু জায়গা কিছু কিছু সেগমেন্টে আলাদা। হ্যাঁ, সো পুরো ফ্রেমটাই পুরো চ্যাসিটাই বসিয়ে দেয়নি, কিছু একটু ওয়েটটা একটু আলাদা করেছে। আমি জাস্ট ওয়েটটা নিয়ে আমি কনফার্ম না, বাট ওয়েটটা একটু হালকা করেছে। আমি যা শুনেছিলাম, তোমাকে আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো ওয়েটটা কি হালকা করেছে। হ্যাঁ, সো এবার আসি সামনের হেডলাইটটাতে। সামনের হেডলাইটটা তোমাদের বলি, এখানে এটা হ্যালোজেন। সো আমি তোমাদের যদি জ্বালিয়ে দেখাই, সো এর থ্রোটা ঠিক আছে, DRL 200-এর মতন। বাট আমি একটা কথা বলতে চাই, এখন 250 সেগমেন্টের ডিউকেও এখন LED দিচ্ছে। সো এটাকেও LED দিলে দেখতে খুব ভালো লাগতো। আর এখানে উইন্ড ব্লাস্টে কাজ করে উইন্ডশিল্ড। সো উইন্ড ব্লাস্টটা বেশি লাগবে না। সো তোমরা এখানে উইন্ডশিল্ড আফটার মার্কেট লাগাতেই পারো। এখানে উইন্ডশিল্ড একটু বড়ো একটা লাগাতে পারো, বা এখানে একটুখানি বড় লাগাতে পারো লাইক টাইগার। আর এখানে সব LED, এখানে এটাও LED। তোমার যদি চালিয়ে দেখাতে চাই, ওয়েট কি পাচ্ছ, এটা LED। আর পিছনেরও সব LED। আর পিছনের যে ব্যাক লাইটটা, এটা অ্যাকচুয়ালি আমার বলতে গেলে এটা এই গাড়ির সব থেকে ফেভারিট জিনিস। বাট ড্যাশিং লুকিং, এটা যথেষ্ট ক্যারেক্টার বিল্ড করে এই গাড়িটার জন্য। এবার আসছি আমি পিছনের টায়ারে। ইট লুক ম্যাসিভ, বাট এটা RC
বা ডিউকের যে কোনো সেগমেন্টের থেকে একটু কম। এটা হচ্ছে 130/80 এর টায়ার, আর এটার ডিস্কটা হচ্ছে 230 এর ডিস্ক। হ্যাঁ, ডুয়েল চ্যানেল এবিএস পাবে তোমার এখানে। এটা পারপাস ফোকাসড এক্সস্ট, কারণ এক্সস্টটা একটু উঁচু করা। সো তোমরা যদি এখন যাও, অনেক সময় জল ঠলে থাকতে পারে যদি অ্যাডভেঞ্চারে যাও, সো ওখানে জল ঠলে থেকে যাতে না লাগে তোমরা অনেকটা উঁচু করা এক্সস্টটা। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডুয়েল পারপাস টায়ার দেওয়া। সো আর কি বলবো, আর এখানে রিফ্লেক্টার, ডুয়েল পারপাস টায়ার। আর তোমার এখানে লাগেজ র্যাক। সো লাগেজ র্যাক এখানে লাগাতে হয়, যদি এখান থেকে এটাকে খুলে হ্যান্ডেল গ্র্যাব রেলসটাকে খুলে যদি লাগেজ র্যাকও লাগাতে চাও দেখতে হবে। আর এখানে রাইডার সিটটা অনেকটা পর্যন্ত যদি স্যাডলিং করো তোমরা, এখানে স্যাডলিংয়ের টাইমে অনেক সময় একটু রাইডারের সিটটা বড় লাগে। সো স্যাডলিং করার সময় এটা অনেক দেবে অবভিয়াসলি, কারণ দাঁড়িয়ে করতে হয়। দাঁড়িয়ে যখন যায় অনেক সময় অ্যাডভেঞ্চারে, তো দাঁড়িয়ে যাওয়ার সময় অনেকটা জায়গা পাবে। পিছনের পিলিয়ন সিটটাও কমফোর্টেবল, যথেষ্ট কমফোর্টেবল। আর এবার আসি এই পারপাসড ফোকাসড ব্রেক। আর এখানে এটাকে খোলাও যায়, সো আমি এটাকে টানছি না, এটাকে খোলা যাবে অ্যাকচুয়ালি। আর খুললে আমি এটাকে লাগাতে অসুবিধা হবে, সো আমি এটাকে টানছি না। সো আর এটা দেখছো পারপাস ফোকাসড। সো আর এই ইঞ্জিনটা দেখতে ম্যাসিভ। আর না ভাই, এটা ছড়ায়নি, এখানে 248.77 মানে 248.8 সিসির ইঞ্জিন, এটা লেখাই আছে। আর এবার আসি ক্লাচের ওপরে। সো এটা হচ্ছে স্লিপার ক্লাচ দেওয়া, আর কেটিএমের ব্যাকলাইটেড সুইচ তো যা রয়েছেই। আর এখানে মিররটা, আমি অ্যাডভেঞ্চার ফোকাসের গাড়ির মধ্যে আমি দেখেছি, আমি সবসময় মিররটা নিয়ে আমার প্রবলেম থাকে। সো এখানে মিররটা ঠিকঠাক, নট লাইক উইথ পিলিয়ন, যে নট লাইক স্কোয়াড পিলিয়ন, যে মিরার একটুখানি ফোকাস হয়ে যায়, নট লাইক স্কট পিলিয়ন যে গোল মিরার দেবে, আর ওটাতে দেখতে কম পাওয়া যায় ওই মিরারটাতে। আর এখানে গার্ড রয়েছে যাতে উইন্ড ব্লাস্টটা আমাদের হাতেও কম লাগে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের নিচে আসি, এটা সবথেকে ভালো জিনিস আমার দেখতে লাগে, যে 12 ভোল্টের চার্জিং সকেট। তো এখানে যখন অবভিয়াসলি যখন তোমরা ইয়েতে অ্যাডভেঞ্চারে যাবে, এখানে একটা জিপিএস মাউন্ট করবে বা ফোন মাউন্ট করবে, এখানে মাউন্ট করার জায়গা আছে, লেখাই আছে। সো এখানে ফোন মাউন্ট করবে, আর এখানটাও হয়তো তোমরা মাউন্ট করতে পারো। সেখান থেকে ডাইরেক্ট তোমরা এখানে চার্জ দিতে পারবে, তোমরা যদি এখানে লাগানো থাকে, যে চার্জিং ডক লাগানো থাকে। এবার আসি এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটার উপরে। ইয়েস, রেডি টু রেস ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। আর এখানে বলতে এখানে এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, নট এলইডি। আর তোমরা যদি এখানে বলতে চাই, তো এখানে 12,000 RPM পর্যন্ত হাইয়েস্ট যায়। ইঞ্জিন কিল সুইচ দেখানো রয়েছে। আর এখানে লো ফিউল, অ্যাকচুয়ালি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারও রয়েছে, বাট এখানে এখন দেখাচ্ছে না লো ফিউল বলে। হ্যাঁ, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, সো ওকে। আর এখানে ব্লিঙ্ক করছে এখানে ইঞ্জিন এবিএস, বলছিলাম ডুয়েল চ্যানেল এবিএস, তো এবিএস। আর এখানে পেট্রোল, এখানে লাইট, আর এখানে ইনফোর একটা মানে ডেঞ্জারাস সামথিং কিছু একটা ওখানে দেওয়া থাকে। আর এই হ্যান্ডেলটা ফিয়ারিংয়ের সঙ্গে লাগানো না, সো এই হ্যান্ডেলটা অ্যাডভেঞ্চারের জন্য আরও বেশি হালকা হয়ে যায়। আর BS6 অবভিয়াসলি রাইডগুলো তোমার পাবেই না দেখতে। আর এটা আমি অ্যাকচুয়ালি শিওর না যে এটা রাইড বাই থ্রটল নাকি বা ওয়্যার বাই থ্রটল নাকি, আমি অ্যাকচুয়ালি শিওর না, বাট ইটস ফিট অ্যান্ড ফিনিশ ঠিক আছে, এর ফিট অ্যান্ড ফিনিশ লাইক এক্স্যাক্টলি লাইক এর একদম অ্যাডভেঞ্চার 350। আর এবার আসি এই জায়গাটাতে, এখানে সারি গার্ড দেওয়া রয়েছে একদম ব্ল্যাক কালারের। আর এই গাড়িটার সঙ্গে সারি গার্ডটা আমি সব জায়গায় গাড়িতে বলি যে সারি গার্ড আমার মানে না, সারি গার্ড দেখতে ভালো লাগে না। সো এই সারি গার্ডটা দেখতে ভালো লাগছে, কারণ এই গাড়িটার কালারের সঙ্গে ম্যাচ করে গেছে। আর লাইক কাওয়াসাকিতে আমি যখন গেছিলাম, তো সারি গার্ডটা একদম এই পর্যন্ত, ওখানে কর্নারিংও করা যেত না, সো এই পর্যন্ত ঝুলছিল সারি গার্ডটা। সো কর্নারিং কেমন করে করবো, রাইট? আর এখানে অনেকটা পারপাসফুল সারি, চাকাতে যাতে নাও যায়, আর চাকাতে যাতে নাও যায় কোনো কাপড় ঠাপড়, আর এইগুলো এখানে তোমার নিয়ে রয়েছে। আর আসি, এটা তো বললাম আমি পারপাসফুল। আর যখন দেখতে পাই, তোমাদের আগেরবার একটা জিনিস বলেছিলাম, KTM-এ যখন এসেছিলাম আমি অ্যাডভেঞ্চারে যখন করেছিলাম অ্যাডভেঞ্চার 390, তখন বলেছিলাম যে গাড়িটা যদি একদিক করে পড়ে যায়, ওদিক করে পড়লে তো অবভিয়াসলি এই দুটো আছে, এটা ভাঁজ হয়ে যাবে ওদিকে, এটা তো ভাঁজ হয়েই যাবে। সো এই গিয়ারটা যদি ভেঙে যায় তাহলে আমি গাড়ি কেমন করে চালাবো, রাইট? সো এখানে 390তেও যেটা ছিল এখানেও সেটা আছে। আর আমি দেখে এটা খুব খুশি হয়েছি, লাইক যখন তোমার যদি পড়ে যায় গাড়ি, এটাও ভাঁজ হয়। এবার এদিকেও গার্ডটা রয়েছে, সো ইটস নাইস। আর আই থিঙ্ক এটা ট্র্যাকশন কন্ট্রোল এই গাড়িতে রয়েছে, আমি ঠিক বলতে পারবো না এটাতে রয়েছে কিনা ট্র্যাকশন কন্ট্রোল, আমি 390তে ছিল, সো এটা বলতে পারবো না। এবার দেখাই আমি এটাতে বসে কতটা পা পাচ্ছি। হ্যাঁ, সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমরা কতটা পা পাচ্ছি, তোমরা হয়তো এখন পিছনে ক্লিপটাও দেখছো আমরা কতটা পাটা পাচ্ছি। সো দেখতেই পাচ্ছ
গিয়ারটা তো কোনো প্রবলেম নেই, কেটিএমের গিয়ার অবভিয়াসলি স্মুথ হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কেটিএমের গিয়ার অবভিয়াসলি স্মুথ। তো কেটিএমের গিয়ার আমার চেঞ্জ করতে অসুবিধা হয় না, আমি তোমাদের আগে ওটা বলেছি। আর তোমরা যদি বলি এখান থেকে ককপিটের জাস্ট ভিউটা, ইটস অ্যামেজিং। আর এটা যদি এলইডি হতো সো লাইক 390 তো আরও ভালো হতো। সো এটা এলসিডি, তো এখানে লটস অফ ইনফরমেশন তোমাদের এখনই দেখালাম। সো এটা হচ্ছে ককপিটের ভিউ, এটা হচ্ছে এখানে আমি ভিডিও বানাচ্ছি। আর এবার আসি শুড বাই দিস বাইক অর নট। সো এবার আসি শুড বাই দিস বাইক অর নট। সো অ্যাকর্ডিং টু মি এই গাড়িটার দাম হচ্ছে 2,94,000। সো আমাদের দেখতে চাও তো এখন এটা অনেকটা কাছাকাছি চলে এসছে হিমালয়ানের দামের। সো আগে যারা অ্যাফোর্ড করতে পারতো না হিমালয়ান, তার জন্য কিনতো, যারা 390 অ্যাফোর্ড করতে পারতো না তাদের জন্য এখন প্রাইসটা আমি ঠিক বলতে, মানে প্রাইসটা কী বলবো, আমি পাওয়ারটা ঠিক বলতে পারছি না, পাওয়ারটা কাইন্ড অফ সেম কারণ ওখানে 400 সিসি সেগমেন্ট হলেও 400 সিসি ইঞ্জিন হলেও এখানে পাওয়ারটা প্রায় কিন্তু সেম। আমি তোমাদের পাওয়ারটা জাস্ট নিচে মেনশন করে দিচ্ছি, আর দামটাও নিচে অবভিয়াসলি মেনশন তোমরা দেখে নিয়েছো। সো আমার দিক থেকে বলতে গেলে যদি তোমরা বলতে চাও, সো ওটা অফ রোডের দিক থেকে ওটা একটুখানি আমি যতটা আমি চালিয়েছি ওটা, সো আমি এখন আমাদের ভিডিও বানাইনি, তোমার ভিডিও হয়তো চলে আসতে পারে যদি আমি অ্যাপয়েন্টমেন্ট পাই তাড়াতাড়ি। সো অফ রোডের দিক থেকে ওইটা একটু ভালো, এটা থেকে এটাও যথেষ্ট ভালো। এটাতে কী বলবো, ওটাতে স্পোক রিম রয়েছে, এটাতে অ্যালয় রয়েছে। সো একটু বলতে গেলে এটার অন রোড পারফরমেন্স অনেক ভালো, এটা অফ রোড পারফরমেন্স অনেকই ভালো। যদি তোমরা পারফেক্ট ইউজ করে এটা তোমরা নাও তো কোনোদিনও দুঃখী হবে না যে কেন নিলাম হ্যান ত্যান। তো অবভিয়াসলি দুটো গাড়ি কোনোদিন তোমরা হবে না যে কেন কিনলাম। সো আমার দিক থেকে বলতে গেলে তোমরা এটা যদি কিনতে চাও এটা ওয়ার্থ বাইং কিনা। সো আমি বলবো 50-50, এটা যাদের ইচ্ছা কি আরির সঙ্গে যাওয়ার তো তারা অবভিয়াসলি আরির সঙ্গেই যাবে, কোনো দিন দুঃখী হবে না। কারণ ওখানে আরিতে কম ইলেকট্রনিক্স পাওয়া যাচ্ছে, আর এটাতে অনেক ইলেকট্রনিক্স পাওয়া যাচ্ছে, অনেক কিছু সেন্সার পাওয়া যাচ্ছে। বাট যদি বলতে চাও আমার 50-50 থাকবে, মানে আমার ওটাও ভালো লাগে এটাও ভালো লাগে। সো আমি এখানে কম্পারিজন করে বলতে পারবো না, বাট আমাকে যদি এখন বলতে চাও যে এখন কোনটা ভালো লাগছে আমার, সো পাওয়ার টর্ক সব কিছু দেখতে গিয়ে আমার এখন কেটিএম ভালো লাগছে। সো এখানে আর আমার কাছে যদি জিজ্ঞেস করো যে পরেও এটা কি সেম থাকবে, আমি বললাম না, অবভিয়াসলি না, আমার সবসময় রেকমেন্ড 50-50 থাকবে। সো এটা আমি আজকে এসেছি এমএস বাজাজে, তো তোমরা জানো আমার অনেকগুলো ভিডিও আমার আগে এমএস বাজাজের উপরে দেখেছো। তো তোমাদের সব কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যদি আসতে চাও দেখতে চাও শোরুমে চলে এসো, শোরুমে কল করে নিও, তোমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিও, অ্যান্ড দেন গো টু দ্য শোরুম অ্যান্ড হ্যাভ আ লুক অ্যান্ড বাই।